গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন মিনি ব্লগ ভিডিও নিয়ে। এখন পুজো, তাই তোমাদের সামনে পূজার ভিডিও নিয়ে চলে আসলাম। মন্দিরটা কেমন লাগছে তোমরা বলবে। আর কালকে অষ্টমী, কাল মহা অষ্টমীতে আমরা গিয়েছিলাম ঠাকুর দেখতে। আমরা কিন্তু সারা রাত ধরে ঠাকুর দেখেছি আর মন্দিরেতে ঘুরেছি। দেখো, এখন আমি তোমাদেরকে যে মন্দিরটা দেখাচ্ছি, এই মন্দিরটা তোমরা হয়তো শুনেছো কেদারনাথ, বদ্রীনাথ, আর তোমরা দেখেই চিনতে পারছো এই মন্দিরটা তুলে ধরা হয়েছে। এইখানটা হলো 10 ঘোড়ার মন্দিরটা কেমন লাগলো তোমরা একটু বলবে। আর ভেতরে কিন্তু খুব সুন্দর প্রতিমা, দু চোখ ভরে দেখছি মাকে। আর এখানে তো আসলাম, অনেক মন্দির ঘুরেছি, তার মধ্যে তোমাদেরকে আমি কিছু কেমন মন্দির দেখাবো আর ঠাকুরগুলো দেখাবো। মাকে কেমন লাগছে তোমরা একটু সবাই বলবে। আর দেখো, চলে এলাম কোটালপুরে দেখতেই পাচ্ছ প্রচুর দর্শনার্থী। এই দর্শনার্থীদের মাঝে আমরা চলে এলাম। আর এই কোটালপুরে প্রেম মন্দির, এই প্রেম মন্দিরের ভেতরে দেখো কত লোকজন, প্রচুর লোকজন। আমরা গিয়েছিলাম 12টা, তখন প্রায় 12:30টার কাছাকাছি, তাতেও এত লোক। তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর লোক। আর ভেতরটা কারুকার্যটা কত সুন্দর লাগছে দেখো। এই প্রেম মন্দির কৃষ্ণর প্রেম, দেখেছো, শুধু কৃষ্ণর ছবি দিয়ে আছে, দেখো কৃষ্ণর প্রেম মন্দির। যুগ যুগ ধরে এই প্রেম মন্দির অক্ষয় অমর রয়েছে, থাকবে। জয় শ্রীকৃষ্ণ জয়। এরপর আবার চলে যাব আর একটা পুজো মণ্ডপে, তোমাদের সামনে তুলে ধরবো। এই ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলবে। আর দেখো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। প্রতিমাগুলো দেখো। একটু বলতে ভুল হয়ে গেছে, আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে মন্দির, কিন্তু ঠাকুর দেখে কিন্তু আমার শুধু মন্দিরের কথাই মনে পড়ছিল, তাই আমি তোমাদেরকে প্রথমেই বলে ফেললাম যে মন্দির। এগুলো হলো প্যান্ডেল। এতক্ষণে বললাম প্যান্ডেল, প্রত্যেকটা প্যান্ডেল কেমন লাগলো তোমাদের? বাবার মন্দিরকে তুলে ধরা হয়েছে এখানে, দেখেছো? কত সুন্দর লাগছে, দেখো কত মন্দির, দেখো একটা দেখলে দুটো দেখলে, এখানে একটা বাবার মন্দির, তিনটে। আর দেখো কত সুন্দর, দেখো দেখো সব মহাদেব ওখানে বসে আছে, সব মহাদেব বসে আছে। আর এটা হচ্ছে রাজবাড়ি, মহাদেবকে যে দেখাশোনা করেছে সব মহারাজ আর সব আজ, এইটা তার, সেইটা তার বাড়ি। দেখো মনে হবে যেন অরিজিনাল বাড়ি। বাড়িটা খুব প্যান্ডেল, ভালো কথা।